এই প্রজেক্টে টাইটেল ডেকো, 3D অ্যালবাম সিএস এবং ইলিড ভিডিও স্টুডিও এই তিনটে সফটওয়্যারের মাধ্যমে একটা ভিডিও ফাইল তৈরি করে দেখাবো। আমি প্রথমে কিছু বিয়ের ছবি রেখেছি ডি ড্রাইভের ম্যারিজ ফোল্ডার, তারপরে অ্যালোন ফোল্ডারের ভিতরে। এই ছবিগুলো দিয়েই মূলত আমি কাজ করব। প্রথমে টাইটেল ডেকো সফটওয়্যারের মাধ্যমে কয়েকটা ছবির পিছনে ফ্রেম তৈরি করব এবং তারপরে এগুলো ইলিড ভিডিওতে ব্যবহার করব। প্রথমে আমি টাইটেল ডেকো সফটওয়্যারের মধ্যে যাই, এখান থেকে রেক্ট্যাঙ্গেল চয়েস করলাম, এখান থেকে যে কোনো একটা ডিজাইন চুজ করি। এবার এখান থেকে একটা ছবি নিয়ে আসি। ছবিগুলো রয়েছে ম্যারিজ ফোল্ডারের ভিতরে অ্যালোন ফোল্ডারে। ব্রাইড অর্থাৎ বরের একটা ছবি নিয়ে আসি এবং এটাকে এখানে সেট করি। নিচে লিখে দিই বর। এখানে একটি বর্ণ লেখার পর দেখা যায় আর একটি বর্ণ চলে আসে। আমরা এখানে বর লিখেছি কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা জ এবং আকার বেশি চলে আসছে, এগুলো মুছে দেই। এবার বর লেখাটাকে একটু ছোট করে দেই এবং এই লেখার উপর একটা ডিজাইন দিব। এখানে অনেক ধরনের ডিজাইন দেখতে পাচ্ছি, যে কোনো একটা ডিজাইন নির্বাচন করে ওকে করি। এবার এটাকে সেভ করি। এখানে অবশ্যই টার্গেট ফাইল নির্বাচন করতে হবে। ফাইলের নাম দিই ব্রাইড এবং এটাকে ওয়ার্ক নামে একটা ফোল্ডার রয়েছে সেখানে সেভ করি। এবার নতুন একটা ফাইল নেই, এখানে রেক্ট্যাঙ্গেল এবং এখান থেকে কোনো একটা ডিজাইন চয়েস করি, একটা ছবি সেট করি। ছবিটাকে রিসাইজ করে ফ্রেমের মধ্যে বসাই। এবার নিচে লিখে দিই কোণে। এটাকে নির্বাচন করে এটাও একটা ডিজাইন দিয়ে দেই। এবার এটাকে সেভ করি। টার্গা ব্রাইডগ্রুম নামে সেভ করব। এখান থেকে ওয়ার্ক ফোল্ডারটা নির্বাচন করে দিতে হবে। আবার নতুন একটা ফাইল নেই, রেক্ট্যাঙ্গেল, এখান থেকে একটা ডিজাইন নেই, একটা ছবি নিয়ে আসি। ছবিটা দেখতে পাচ্ছি রিশেপ হয়ে গিয়েছে, তাই শেপটা পূর্বের অবস্থায় ফেরানোর জন্য এটাকে এদিকে ছোট করি। সে সাথে ফ্রেমটাকেও ছোট করতে হবে। এরপরে নিচে লিখি কনের ভাই। এবার এটাকে একটা ডিজাইন দেই, লেখাটা একটু ছোট করে দেই। এবার এটাকে সেভ করি। আবার একটা নতুন ফাইল নেই, রেক্ট্যাঙ্গেল চয়েস করি এবং এখান থেকে যে কোনো একটা ফ্রেম চয়েস করি, একটা পিকচার নিয়ে আসি। এটাকে রিশেপ হয়ে গিয়েছে, এটাকে শেপটাকে ঠিক করার জন্য এদিকে কমিয়ে দেই এবং ফ্রেমটাকেও ছোট করি এবং নিচে লিখে দিই কোণের বোন।
এটাকে নির্বাচন করে কাছাকাছি নিয়ে আসি এবং এর একটা ডিজাইন চেঞ্জ করে দেই। ওকে, এবার এটাকে সেভ করি। টার্গাস সিস্টার নামে। এরপর এই ফাইলগুলো পরবর্তীতে আমরা ইলিট ভিডিও স্টুডিও 11-এ ব্যবহার করব।